দোকানের সামনে রিক্সা দাঁড়াইছিল। ওকে সামনে দিতে বলছি। এই বিষয়টা নিয়ে বাকবিতন্ডিত হইছে। এরপর ও কি করছে আপনার ১০-১৫ জন সন্ত্রাসী নিয়ে আমার দোকানের উপর হামলা করছে। আমি অ্যাকচুয়ালি চিনি না। আমি একটা জামিলা বেচা কিনা। আমাদের ঈদের মৌসুম। দোকানে জামিলা ছিল। আমি মানে খেয়াল করতে পারি না। ওরা ১০-১৫ জন ছিল। ছদ্মবেশে আসছে অনেক। আপনার ছুরি, অস্ত্র এগুলো ছিল। মানে ছুরি-টুরি ছিল এগুলো। লাঠি দিয়ে মারছে। তারপরে এমনি আরো অনেক কিছু আনছে। এই মাল এগুলো দিয়ে মানে লাঠি-টাঠি দিয়ে মারছে। হ্যাঁ, এই যে দেখেন আপনারা ক্যামেরায় দেখেন। আর আমার টাকা-পয়সা নিয়ে গেছে। একটা জামিলার মধ্যে আমার টাকা ছিল ৪.৫ লাখ টাকার মতন টাকা ছিল। আমাদের ঈদের সিজন না, এখানে টাকা ছিল আপনার। বেচা বিক্রির সময় টাকা-পয়সা নিয়ে গেছে, আমাকেও মারছে। আমার রক্ত দেখে জি ভাঙচুর করছে। আমি প্রশাসনের কাছে সুস্থ বিচার চাই। আমি আর কিছু চাই না। আপনারা জানেন কিছুক্ষণ আগে বাজারের আশেপাশের এলাকার ছেলেরা সন্ত্রাসীরা আমার এক ব্যবসায়ী মহসিন তার নাম, তাকে মেরে রক্তাক্ত করেছে, তার ক্যাশ থেকে টাকা পয়সা নিয়ে গেছে, তার মালপত্র সব এলোমেলো করে ফেলছে। এমন ঈদের দিনে এই ব্যবসায়ীর গায়ে হাত তোলা। আর গত মাসখানেক আগে এবিসি রোড একই ঘটনা। আমরা সবাই প্রশাসনকে বলেছি, গিয়ে বলেছি তাদেরকে, মিছিল করে বলেছি, পায়ে ধরে বলেছি আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য। তারা আমাদেরকে নিরাপত্তা দিতে পারে না। আমরা এখানে ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছি। হয় প্রশাসন আমাদেরকে আমাদের নিরাপত্তার ব্যাপারে নিশ্চয়তা দিবে, না হয় আমরা সারা যতক্ষণ পর্যন্ত এটা সরানো না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান ধর্মঘট করবো আজকে। আবার আবার পরবর্তী আইসে আইসা আবার ওই যারা হামলা করছিল হামলাকারীরা ওরা আবার আইসা আবার এই কি দোকানের ছেলেটাকে নিয়ে গেছে আবার না নিয়ে গিয়ে নাকি আরো আবার বান্ধি রাখছে ওখানে। হ্যাঁ, এখন প্রশাসন অবগত নাই মনে হয়, এখন জানাচ্ছি আর কি। দোকানের কর্মচারী, আমাদের দোকানের কর্মচারী একটা আগে আগুন উদ্ধার করতে বলেন।